এখন বাজে রাত 12টা ওভার। এখন চলে এসেছি কাঁচরাপাড়া কলেজ মোড়ের অগ্রণী। আমাদের কাঁচরাপাড়ায় এবার বড় পুজো খুব একটা ভালো হয় এখানে, যেটা সরকারের তরফ থেকে অনুদান পেয়ে। তো এখন আমরা চলে এসেছি কলেজ মোড়েরই। তো এখন আমরা চলে এসেছি অমর সংঘ। এই হচ্ছে মাতৃ প্রতিমা এখানে। এখন বাজে রাত 12টা ওভার হয়ে গেছে। তো এখন থেকে আমরা এই যে ঘুরতে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। সারা সন্ধ্যে ল্যান্ডে কাটিয়েছি, এখন রাত 12টায় আমরা ঘুরতে বেরিয়েছি। তো কি ঠাকুর দেখি চলো তোমাদেরকে তো অবশ্যই চলো কোথায় কোথায় ঠাকুর দেখি অবশ্যই তোমাদেরকে দেখাবো। দেখো আজকে বড় করে প্যান্ডেলে যাবো না, যত গলিগালার ভিতরে ছোটো ছোটো ঠাকুর আছে সেগুলো দেখা যাচ্ছে। আর একটা রাত হয়ে গেছে, তো আজকে খাওয়া দাওয়া বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো। তার জন্য দুই একটা ছোটো থেকে চলে যাবো। আর কল্যাণী যে বড় বড় ঠাকুরগুলো রয়েছে, যখন যেগুলো দেখবো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। চলো বন্ধুরা, রান্না করে অন্ধকার হয়ে গেছে। দেখো রান্না করে কি রাত তো হয়ে গেছে। চলে এগিয়ে যাই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি কাঁচরাপাড়া কলেজ মোড়ের অগ্রণী সঙ্গে। এই যে বাবা মেয়ে যাচ্ছে। এই প্যান্ডেলটা না অনেকটা গলির ভেতরে, মেন রোডের ওপরে একদমই না, কিন্তু ছোট্টর মধ্যেও অনেক সুন্দর করেছে। খুব সুন্দর, ছোট্টর মধ্যে দারুণ করেছে। আমাদের কাঁচরাপাড়ায় এবার বড় পুজো খুব একটা ভালো হয়নি, কিন্তু গলিগালার ভেতরে যে ছোট ছোট পুজো সেগুলো খুব ভালো হয়েছে। আর এই যে আমার সোনামা, এদিকে দেখা বাবু, আজকে এই যে ওর মাসির দেওয়া ড্রেস পরেছে। আর এই যে ওর পাপা দাঁড়িয়ে রয়েছে। তো চলো এর পরের প্যান্ডেলটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। আর এই যে এইখানে যেটা সরকারের তরফ থেকে অনুদান পেয়েছে, প্রত্যেকটা প্যান্ডেলকেই দেওয়া হয়, তো সেইটা কিন্তু এইখানে শো করে দিয়েছে। এখন দেখলাম যে প্রত্যেকটা বড় বড় প্যান্ডেলেই কিন্তু যে অনুদানটা পেয়েছে সেটা না শো করে দিয়েছে। যাক, সুন্দর বেশ। দাঁড়া বাবু, এদিকে আয়। তো এখন আমরা চলে এসেছি কলেজ মোড়েরই আরও কিছুটা এগিয়ে অজন্তার সঙ্গে। এখানে কিন্তু সন্ধেবেলায় যখন যাচ্ছিলাম অনেকটাই ভিড় ছিল। তো এখানে না পাখির যে এই বাসাগুলো দেখতে পাচ্ছ, পাখির চু 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 আওয়াজ করছিল। তো এখন যেহেতু রাত হয়ে গেছে, হয়তো সেই জন্য বন্ধ করে দিয়েছে। যাই হোক, সুন্দর একটা পাখির বাসার থিমের প্যান্ডেল করেছে, খুবই সুন্দর। আর পুরো নীল আলোয় কিন্তু ভরা। বাবুই পাখির বাসা না, বাবুই পাখির বাসা, খুব সুন্দর। বাবুটা এগিয়ে যাচ্ছে, চলো আগে যাই। ঠাকুরটাও খুব সুন্দর করেছে। তো এখন আমরা চলে এসেছি অমর সংঘ, যেটাকে বলা হয় কাঁচরাপাড়ার লম্বুর মাঠ। তো চলো ভেতর দিকটা যাওয়া যাক। প্যান্ডেলটা তো খুবই সুন্দর করেছে, চলো। আর ওই দেখো আগে আগে চলেছে, দাঁড়িয়ে পর একটা ফটো তুলি। ও ফটো তুলতে একদমই চায় না। ভেতরটা পুরো লাল লাল আলোতে মুখ পুরো একদম লাল লাল হয়ে গেছে। বাহ, মাতৃ প্রতিমাটা কিন্তু ভীষণ সুন্দর করেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়া। পুরো কিন্তু সোনা এদিকে আয় দেখ, পুরো কিন্তু সাইডের এগুলো গামছা দিয়ে করা হয়েছে। কি সুন্দর না, দারুণ। সব কাজ কিন্তু এগুলো গামছা দিয়ে। বাবু ঘুম পেয়ে গেছে? হ্যাঁ, ও দিদুন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছে, দিদুন বাড়ি থেকে পেট পুড়ে খাওয়া দাওয়া করে এসছে, তাই জন্য এখন ঘুম পেয়ে গেছে। তো দেখি আর দু একটা দেখবো, দেখে তারপর বাড়ি। তো এখন আমরা চলে এসেছি বাগমোড়ের সপ্তর্ষি ক্লাবে। সুন্দর একটা ওই শাল পাতা দিয়ে কুড়ে ঘর মতন করেছে। ঢুকতেই প্রথমে ধান ঝরাচ্ছে, ঢেকিতে ধান ঝরাচ্ছে, এরকমই দুটো মূর্তি করেছে। আর ভেতরটা বেশ ছোট্টর মধ্যেই করে প্রত্যেক বছরের, ভালো লাগে। তো চলো ভেতর দিকটা যাই। বাহ, খুব সুন্দর, পুরো গ্রাম্য পরিবেশ একদম। ধানের গোলা, এখানে রয়েছে কৃষক, খুবই সুন্দর। এখানে রয়েছে ধানের বস্তা, ছোট ছোট সারস পাখি, খুব
খুবই সুন্দর, দারুণ করেছে। আমি তোমার ব্যাগটা ধরি, আমি ধরি। এই হচ্ছে মাতৃ প্রতিমা। এখানে দাঁড়াও। খুবই সুন্দর, অসাধারণ, ছোট্টর মধ্যেও অসাধারণ। তো আমরা চলে এসেছি এখন বাগমোড়ের কল্যাণ সঙ্গে। প্রত্যেকবার কিন্তু এই পুজোটা ছোট্টর মধ্যে বেশ সুন্দর থিম করে। তো এইখানে একদিন আগেই দুর্ঘটনা ঘটে গেছিল, সেটা নয় বিস্তারিতভাবে আলোচনা নাই করলাম। পুজোর সময় কিন্তু এই পাড়ার লোকজনের মধ্যে প্রচণ্ড একটা ভয় ধরে গেছিল। তারপরেও সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে সুন্দরভাবে পুজোটা হয়েছে, এটাই অনেক। আর এখানে মেয়েদের ওপর একটা থিম করেছিল নারী কথা, বেশ সুন্দর থিম, আমাদের বাস্তবের সঙ্গে কিন্তু অনেকটাই মিল যায়। তো বন্ধুরা, যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এইখানেই শেষ করব। এই হচ্ছে মা দুর্গার প্রতিমা। ভেতরের কাজ কিন্তু খুবই সুন্দর, দেখার মতন। আর যেহেতু এখানে গান চলছিল, তাই কিন্তু আমি ভয়েস ওভার দিলাম, না হলে কথা বলেই কিন্তু ভিডিওটা রেকর্ড করেছিলাম। আর এইখানে যে গানটা হচ্ছিল সেটা আমার মেয়ের খুবই ভালো লেগেছিল, তাই জন্য ও কিন্তু সারা প্যান্ডেল জুড়ে মুখে মুখে ওই গানটাই করছিল। তো বন্ধুরা, আমাদের মা মেয়ের ষষ্ঠীর সাজ কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার মেয়ে যে ড্রেসটা পরে আছে, এটা ওকে ওর মাসি দিয়েছে। আমার এই পুজোর ভিডিওগুলো দিতেই অনেকটাই লেট হয়ে গেল। তোমরা আশা করি সবাই বোঝো যে পুজোর সময় অনেকটাই ব্যস্ততার মধ্যে সময় কাটছিল, তাই ভিডিওগুলো আর এডিট করে হয়ে ওঠেনি। তাই আজকে থেকেই তোমাদেরকে ভিডিওগুলো দেওয়া শুরু করছি। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ব্লগে।